আগামী শনিবার আইএসএল এর এ মৌসুমের ফাইনাল ম্যাচ মুখোমুখি মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এই ম্যাচের সম্বন্ধে কিছু কথা বলবো। প্রতি ম্যাচেই আমি ম্যাচ ডে প্রেডিকশন একটি করি, এই ম্যাচেও করব। তো আজকের আগামীকাল যে গুরুত্বপূর্ণ ম্যাচটি জোহর ক্রীড়াঙ্গনে হতে চলেছে, একদিকে মোহনবাগান, অন্যদিকে বেঙ্গালুরু এফসি। এই মরশুমে দুটো টিম কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। বেঙ্গালুরু এফসি থেকে কিন্তু মোহনবাগান এই ফাইনালে অন্তত আমি কিন্তু একটু এগিয়ে রাখবো মোহনবাগানকে। তার যে কটি ম্যাচ তিনি খেলেছে মোহনবাগান, বিশেষ করে তাদের ঘরের মাঠে যে কটি ম্যাচ খেলেছে, এই মরশুমে কিন্তু এখন অব্দি আনবিটেন রয়েছে মোহনবাগান। আপনারা সবাই জানেন ঘরের মাঠে কতটা শক্তিশালী হতে পারে মোহনবাগান। সেটা আমরা জামশেদপুর ম্যাচে দেখতে পেয়েছি কেরালা ব্লাস্টার ম্যাচে দেখতে পেয়েছি, গোয়া ম্যাচে, মোটামুটি যে কটি ম্যাচে মোহনবাগান কিন্তু সল্টলেক স্টেডিয়ামে খেলেছে, মোহনবাগানকে আটকানো কিন্তু একদম কি বলবো, মানে কোনো দলের পক্ষে এখন অব্দি সম্ভব হয়ে ওঠেনি। বেঙ্গালুরু এফসি কি সেই কঠিন কাজটি করতে পারবে, সেটাই কিন্তু দেখার বিষয়। আমি একজন নিউট্রাল সাপোর্টার, একজন সমর্থক হয়েই বলবো, এই ম্যাচটিতে ফাইনাল ম্যাচ বরাবর 50-50 ম্যাচ, যে কেউ যখন খুশি ম্যাচের রং বদলে দিতে পারে। আর ফাইনাল ম্যাচে অবশ্যই টাইব্রেকার আছে, এক্সট্রা টাইমে খেলা যাবে। দুটো টিমেরই গোলকিপার যথেষ্ট ভালো, কিন্তু এর আগের যে ফাইনাল হয়েছিল এই দুটো দল কিন্তু মুখোমুখি হয়েছিল, তখন কিন্তু এটিকে মোহনবাগান নাম ছিল। সেই ফাইনালে কিন্তু মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুকে কিন্তু হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান। সেই টিম আর এই টিমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মোহনবাগানের এই টিমটাকে কিন্তু আটকানো কিন্তু বেঙ্গালুরু এফসি ছোট করছে না। আইএসএল এর কোনো দলের কিন্তু ক্ষমতা নেই এই মোহনবাগানকে আটকানো। আপনারা যদি আগের ম্যাচেই বলেন, জামশেদপুরে কিন্তু মোহনবাগান কিন্তু যে ম্যাচ 2-1 গোলে পিছিয়ে থেকে শুরু করেছিল, সেখানে কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচে কিন্তু তোমরা সবাই দেখতে হবে মোহনবাগান কিন্তু 70% ওপরে বল পজিশন ছিল। জামশেদপুর কিন্তু যথেষ্ট স্ট্রং একটা অপোনেন্ট, তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে গোটা মরশুমে। সেই জামশেদপুরকে কিন্তু মোহনবাগান রীতিমতো ডমিনেট করেছে, রীতিমতো 1 মিনিট থেকে শুরু করে একদম আপ টু 90 মিনিটস, তারপর এক্সট্রা টাইম, যে কটা মিনিট খেলা হয়েছে গোটা ম্যাচে কিন্তু মোহনবাগান কিন্তু আধিপত্য রেখে খেলেছে। এই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি ম্যাচ হতে চলেছে। তাদের কিন্তু এই মরশুমের সবথেকে শক্তিশালী ম্যাচটি কিন্তু খেলতে চলেছে। তারা কিন্তু এর আগে মোহনবাগানের সঙ্গে খেলেছিল দুবার, ঘরের মাঠে কিন্তু তারা 3-0 গোলে মোহনবাগানকে হারিয়েছিল। তার কিন্তু বদলা মোহনবাগান জোহর জিতে নিয়ে নিয়েছে। লিস্টন কোলাসের একটা অপ্রতিরোধ্য গোলে কিন্তু মোহনবাগান ম্যাচটি জিতে নিয়েছিল 1-0 গোলে। আর এবারে কিন্তু এই মরশুমের 3 নম্বর ম্যাচ এটা মোহনবাগান আর বেঙ্গালুরু এফসির কথা যদি বলি, তো 3 নম্বর ম্যাচে দেখা যাক কোন দল জেতে কোন দল হারে। বেঙ্গালুরু এফসির কথা যদি বলি, বেঙ্গালুরু এফসি কিন্তু এই মরশুমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা কিন্তু ধারাবাহিকভাবে ভালো না খেললেও কিন্তু তারা বেশ ভালো ফুটবল খেলেছে। আর তাদের কিন্তু স্কোয়াডটাও বেশ ভালো, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, তাদের কিন্তু রাহুল ভেগে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তো বেঙ্গালুরু এফসি কিন্তু ফাইট দেবে, কিন্তু আমি এই বেঙ্গালুরু এফসিকে কিন্তু আমি মোহনবাগানকে আটকানোর মতো টিম কিন্তু বেঙ্গালুরু এফসি নেই। মোহনবাগানের কোয়ালিটি প্লেয়ারের অভাব হবে না, সেটা বেঙ্গালুরু এফসি কোচও কিন্তু ভালো করেই জানে। আর মোহনবাগানের প্লাস পয়েন্ট যেটা হবে, মোহনবাগান কিন্তু 12 ম্যান পাবে, অর্থাৎ তাদের যে ফ্যান বেস আছে পিছন থেকে কিন্তু সাপোর্ট করবে মোহনবাগানকে। জোহরতি ক্রীড়াঙ্গন কিন্তু মোহনবাগানের এক রকমের ডেরা হয়ে গেছে। তারা কিন্তু সবাইকে বলে যে আসো এখানে আমাদের বিট করে দেখাও, তবেই মানবো। আর মোহনবাগান কিন্তু সত্যি মোহনবাগানের মতোই খেলছে। এর আগের যে কটা মরশুমে মোহনবাগান কিন্তু বেশ কয়েকবার ফাইনাল খেলেছে, মানে যবে থেকে মোহনবাগান আইএসএল খেলছে ফাইনালে কিন্তু মোহনবাগান উঠেছে, প্রায় বেশ ফাইনাল খেলেছিল। আর এই মরশুমে কিন্তু মোহনবাগান ফাইনাল খেলছে। কিন্তু এই দুটো মোহনবাগান যে দলের যে পার্থক্য আছে, সেটা হচ্ছে মেন্টালিটির পার্থক্য। এই মোহনবাগান টিমের ডিফেন্সের প্লেয়াররা গোল করছে, ডিফেন্সের এমন 4 জন প্লেয়ার যে যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারে। মাঝ মাঠে আপুইয়া, থাপা, দীপক টাংরি, কাকে ছেড়ে কার কথা বলবো। গত ম্যাচে তোমরা যদি আপুইয়ার গোলটা বলো, মানে এই মরশুমে মনে হচ্ছে সেরা গোল আমার মতে আপুইয়ার যে গোলটা, ব্যাঙ্গার মেরেছে একটা দূরপাল্লা শটে, কোনো গোলকিপার, পৃথিবীর কোনো গোলকিপার কিন্তু এটা সেভ করতে পারতো না। তারপর যদি থাপা থাকে, আমাদের দীপক টাংরি আছে,
দুটো উইং মোহনবাগানে কিন্তু যথেষ্ট ভালো। গত ম্যাচে কিন্তু আশিক কুরেন কিন্তু অসামান্য ফুটবল খেলেছে, তার সাথে কিন্তু লিস্টন কোলাসো থেকে শুরু করে মানবীর সিং গত ম্যাচের শেষের দিকে নেমেছিল, নিজে নেমেও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারপর সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে আমি তো গ্রেগ স্টুয়ার্ট, জিমি পেত্রাদোস, জিমি ম্যাকলারেনের কথা তো বললামই না। তো মোহনবাগান এই যে টিমটা আছে, যে 5 স্টার টিম আছে মোহনবাগান টিমে, এই টিমকে আটকানোর মতো ক্ষমতা কিন্তু ব্যাঙ্গালোর এফসির নেই। বাস্তব কথা, ব্যাঙ্গালোর এফসি কোচও ভালো করে জানে যে এই মোহনবাগানকে আটকাতে গেলে কিন্তু তাদেরকে কিন্তু তাদের লেভেল, যে তারা যে ফুটবল খেলে তার থেকেও কিন্তু ভালো ফুটবল খেলতে হবে। কিন্তু তাদের কিন্তু প্ল্যান নিয়েই নামবে যে কিভাবে মোহনবাগানকে আটকাতে হবে। খালিদ জামিল কিন্তু যেমন ট্যাকটিক্স খেলেছিল, ব্যাঙ্গালোর এফসি কোচ কিন্তু তারা কিন্তু অন্য ট্যাকটিক্স হবে মোহনবাগানকে আটকানোর জন্য। হয়তো জোনাল মার্কিং করতে পারে আমাদের জেসন কামিন্সকে, আমাদের জেমি ম্যাকলারনকে, কারণ তাদের দুটো স্টপার খুব ভালো আছে, রাহুল বেগে হাইটটা ভালো আছে। কিন্তু আমি মোহনবাগানকে আটকানোর মতো টিম কিন্তু ব্যাঙ্গালোর এফসির নেই। মোহনবাগানের কোয়ালিটি প্লেয়ারের অভাব হবে না, সেটা ব্যাঙ্গালোর এফসি কোচও কিন্তু ভালো করেই জানে। আর মোহনবাগানের প্লাস পয়েন্ট যেটা হবে, মোহনবাগান কিন্তু 12 ম্যান পাবে, অর্থাৎ তাদের যে ফ্যান বেস আছে পেছন থেকে কিন্তু সাপোর্ট করবে মোহনবাগানকে। যুবভারতী ক্রীড়াঙ্গন রীতিমতো কি বলবো, যুবভারতী ক্রীড়াঙ্গন কিন্তু মোহনবাগানের একরকমের ডেরা হয়ে গেছে। মানে সবাইকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে মোহনবাগান টিম যে আসো তোমরা হারিয়ে দেখাও আমাদেরকে এই মাঠে। যুবভারতী ক্রীড়াঙ্গন কিন্তু মোহনবাগানের একরকমের ডেরা হয়ে গেছে। তারা কিন্তু সবাইকে বলে যে আসো এখানে আমাদের বিট করে দেখাও, তবেই মানবো। আর মোহনবাগান কিন্তু সত্যি মোহনবাগানের মতোই খেলছে। এর আগে যে কটা মরশুমে মোহনবাগান কিন্তু বেশ কয়েকবার ফাইনাল খেলেছে, মানে যবে থেকে মোহনবাগান আইএসএল খেলছে ফাইনালে কিন্তু মোহনবাগান উঠেছে। প্রায় বেশ আগের বছর উঠেছিল, মুম্বাইয়ের সঙ্গে হেরে গিয়েছিল, সে ম্যাচেও কিন্তু মোহনবাগান ফেভারিট ছিল। আর এই বছরের মরশুমে কিন্তু মোহনবাগান ফেভারিট। কিন্তু সেই ফেভারিট আর এই ফেভারিটের মধ্যে পার্থক্য এইখানে যে আগের মরশুমে কিন্তু মোহনবাগান ফাইনাল খেলেছিল, আর এই মরশুমে কিন্তু মোহনবাগান ফাইনাল খেলছে। কিন্তু এই দুটো মোহনবাগান যে দলের যে পার্থক্য আছে, সেটা হচ্ছে মেন্টালিটির পার্থক্য। এই মোহনবাগান টিমের ডিফেন্সের প্লেয়াররা গোল করছে, ডিফেন্সের এমন 4 জন প্লেয়ার যে যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারে। মাঝ মাঠে আপুইয়া, থাপা, দীপক টাংরি, কাকে ছেড়ে কার কথা বলবো। গত মরশুমে গত ম্যাচে তোমরা যদি আপুইয়ার গোলটা বলো, মানে এই মরশুমে মনে হচ্ছে সেরা গোল আমার মতে আপুইয়ার যে গোলটা, ব্যাঙ্গার মেরেছে একটা দূরপাল্লা শটে, কোনো গোলকিপার, পৃথিবীর কোনো গোলকিপার কিন্তু এটা সেভ করতে পারতো না। তারপর যদি থাপা থাকে, আমাদের দীপক টাংরি আছে, দুটো উইং মোহনবাগানে কিন্তু যথেষ্ট ভালো। গত ম্যাচে কিন্তু আশিক কুরেন কিন্তু অসামান্য ফুটবল খেলেছে, তার সাথে কিন্তু লিস্টন কোলাসো থেকে শুরু করে মানবীর সিং গত ম্যাচের শেষের দিকে নেমেছিল, নিজে নেমেও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারপর সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে আমি তো গ্রেগ স্টুয়ার্ট, জিমি পেত্রাদোস, জিমি ম্যাকলারেনের কথা তো বললামই না। তো মোহনবাগান এই যে টিমটা আছে, যে 5 স্টার টিম আছে মোহনবাগান টিমে, এই টিমকে আটকানোর মতো ক্ষমতা কিন্তু ব্যাঙ্গালোর এফসির নেই। এটা বাস্তব কথা, ব্যাঙ্গালোর এফসি কোচও ভালো করে জানে যে এই মোহনবাগানকে আটকাতে গেলে কিন্তু তাদেরকে কিন্তু তাদের লেভেল, যে তারা যে ফুটবল খেলে তার থেকেও কিন্তু ভালো ফুটবল খেলতে হবে। আর ব্যাঙ্গালোর এফসি কোচ কিন্তু তাদের কিন্তু প্ল্যান নিয়েই নামবে যে কিভাবে মোহনবাগানকে আটকাতে হবে। খালিদ জামিল কিন্তু যেমন ট্যাকটিক্স খেলেছিল, ব্যাঙ্গালোর এফসি কোচ কিন্তু তারা কিন্তু অন্য ট্যাকটিক্স হবে মোহনবাগানকে আটকানোর জন্য। হয়তো জোনাল মার্কিং করতে পারে আমাদের জেসন কামিন্সকে, আমাদের জেমি ম্যাকলারনকে, কারণ তাদের দুটো স্টপার খুব ভালো আছে, রাহুল বেগে হাইটটা ভালো আছে, তাদের রাইট ব্যাক লেফট ব্যাকও ভালো আছে। আর গোলকিপার কিন্তু অনেক লম্বা গোলকিপার আর যথেষ্ট প্রতিভাবান গোলকিপার, মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স গোলকিপার, অনেক দিন ধরে খেলছে গুরপ্রীত। কিন্তু মাঝে সাথে কিন্তু গুরপ্রীত অনেক বড় ম্যাচে ভুলও করে দেয়। অন্যদিকে বিশাল কাইদের কথা যদি বলি, বিশাল কাইদ লাস্ট 3টে সিজন ধরে আইএসএল এর টপ গোলকিপার রয়েছে। মানে বিশাল কাইদকে কিন্তু গোল দেওয়া কিন্তু যথেষ্ট চাপের, কারণ বিশাল কাইদকে গোল দিতে গেলে আপনাকে অনেক বেশি, মানে যে গোলগুলো অন্য গোলকিপার খায় সেগুলো কিন্তু বিশাল কাইদ খায় না। এরকম গোলকিপার, তিনি নিজের লেভেলটাকে এমন জায়গাতে নিয়ে গেছে, তার সৌজন্যে কিন্তু ইন্ডিয়া টিমের চান্সও পেয়েছে বিশাল কাইদ। তো বলা যেতেই পারে যে একটা তুল্যমূল্য ম্যাচ আগামী শনিবার অপেক্ষা করছে আপনাদের সকলের জন্য। আপনারা সকলে আসুন, ম্যাচটা উপভোগ করুন, আর ভালো ম্যাচের একটি পরিবেশ বজায় রাখবেন, কোনো যাতে মারপিট দাঙ্গা হাঙ্গামা না হয়, এটাই আমরা সকল দর্শকরা চাইবো। কারণ খেলার হচ্ছে 90 মিনিট, তারপর কিন্তু সবাই কিন্তু একে অপরের বন্ধু হয়, একে অপরের টিমমেট হয়। তো একটা ভালো ম্যাচের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। আগামী শনিবার কিন্তু যুবভারতীতে সন্ধ্যে 7:30টার সময় সবার নজর যুবভারতী ক্রীড়াঙ্গনেই থাকবে। আর সবাই চাইবে যে মোহনবাগান ম্যাচটি জিতুক,
কারণ আমরা সকলেই চাই মোহনবাগান এই মরশুমে ট্রিপল করুক, কারণ ইতিমধ্যে কিন্তু মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবারে যদি আইএসএল কাপটাও যদি মোহনবাগান পেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান ডাবল হয়ে যাবে। আর তারপরে কিন্তু সুপার কাপ আসছে, সুপার কাপেও যদি মোহনবাগান জিতে নেয় তাহলে কিন্তু মোহনবাগান ট্রিপলটা কমপ্লিট হয়ে যাবে। ডুরান্ড কাপটা অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে, কিন্তু সেইটি ভুলে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর মোহনবাগান যাতে আইএসএল কাপটা পায় তার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো, আর একটি রুদ্ধশ্বাস ম্যাচের জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো। তো আমার ভিডিওটা আজকে এত অবধি ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কি প্রেডিকশন, কে কি হবে ম্যাচে, কে জিতবে, কে গোল করবে, খেলা কি টাই ব্রেকারে যাবে? তো তোমরা তোমাদের ওপিনিয়ন কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি কিন্তু সেদিনকে মাঠে থাকছি, আর পুরো ম্যাচটা ব্লগটা কিন্তু সেদিনকে আসবে, তোমরা দেখতে পাবে। আশা করছি মোহনবাগান জিতবে। যদি প্রেডিকশনের কথা বলতে হয় তো আমার প্রেডিকশন ফাইনাল ম্যাচের জন্য 2-1 মোহনবাগান জিতবে। আর ব্যাঙ্গালোর এফসি কিন্তু ভালো ফাইট দেবে, কিন্তু মোহনবাগান কোথাও না কোথাও কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটিতে কিন্তু মোহনবাগান বেরিয়ে যাবে। কারণ মোহনবাগানের এমন এমন কোয়ালিটি প্লেয়ার আছে, সেটা ব্যাঙ্গালোর এফসি কোচও জানে ভালো করে। এই মোহনবাগানকে আটকাতে গেলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি কিন্তু নিজের লেভেলের থেকে বেস্ট খেলতে হবে, তবেই কিন্তু এই মোহনবাগানকে আটকাতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।